নানার প্রতি নাতির ভালোবাসা আর নবীর দয়ার এমন একটি দৃশ্য যা শুনলে চোখে পানি চলে আসবে। এটি শুধু একটি গল্প নয়, এটি ভালোবাসার শিক্ষা। ঘটনাটি জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর বারান্দায় সাহাবীদের নিয়ে কোরআনের তালিম দিচ্ছিলেন। এমন সময় সেখানে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু উপস্থিত হলেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর পাশেই বসা ছিলেন, খেয়াল করলেন যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের দিকেই আসছেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, হুসাইন যদি এখন তার নানার কাছে চলে যায়, তাহলে নবীজি হুসাইনকে সময় দিতে শুরু করবে, তার সাথে খেলা করবে, এবং আমরা নবীর এতগুলো সাহাবী নবীর পবিত্র কথা ও কোরআনের তালিম থেকে বঞ্চিত হয়ে যাব। তিনি হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হুসাইনকে আটকানোর অনুরোধ করলেন। হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু হুসাইনকে কোলে নিয়ে বললেন, বাবা হুসাইন, তোমার নানা এখন অনেক ব্যস্ত আছেন, তোমার নানা এখন গুরুত্বপূর্ণ তালিম দিচ্ছেন, তুমি বরং বাড়ি চলে যাও, পরে তোমার নানার সঙ্গে দেখা করো। হুযাইফার কথা শুনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এই নানার সাহাবী, ওই নবীকে চেনো, এই জন্য ওই নবীর বয়ান শুনতেছ, আর আমি হুসাইনকে চেনো না, এই জন্য আমাকে আমার নানার কাছে যেতে দিচ্ছ না। তোমরা যেই নবীর বয়ান শুনতেছ, আমি হুসাইন কিন্তু সেই নবীর চেয়ে কোনো অংশে কম না। হুসাইনের এই কথা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানে পৌঁছালে তিনি অত্যন্ত রেগে গেলেন এবং হুযাইফার কোলের থেকে এক ঝটকায় হুসাইনকে নিজের কোলে নিয়ে নিলেন। তারপর তিনি হুসাইনকে বললেন, বেয়াদবি বলিস কি? তিনি হলেন রাহমাতুল্লিল আলামিন, তার ওসিলায় এই কুল কায়নাত সৃষ্টি হয়েছে, তার সঙ্গে কারো তুলনা চলে না, আর তুই আমার সন্তান হয়ে নবীর শানে বেয়াদবি কথা বললি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর রাগান্বিত কথা শুনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আরও কিছু বলার চেষ্টা করলেন, কিন্তু হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে সুযোগ না দিয়ে তার দুই হাত দিয়ে হুসাইনের মুখটা চেপে ধরলেন। তিনি এত জোরে চেপে ধরছিলেন যে হুসাইনের দুইটি দাঁতের মাঝখানে চোট লেগে রক্ত বের হতে থাকল। হুসাইনের মুখ থেকে রক্ত বের হতে শুরু করলেন। তিনি চিৎকার করে বলতে লাগলেন, এই নবীর সাহাবীরা, তোমরা কেন আমাকে আমার নানার কাছে যেতে দিচ্ছ না? তোমরা যে এই নবীর বয়ান শুনতেছ, আমি হুসাইন কিন্তু সেই নবীর চেয়ে কোনো অংশে কম না। আমি হুসাইন বলছি, আমি হুসাইন তোমাদের সেই নবীর চেয়ে কয়েক গুণ বড়। সঙ্গে সঙ্গে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খোলা তরবারি হাতে নিয়ে দাঁড়িয়ে গেলেন এবং হযরত আলীকে উদ্দেশ্য করে বললেন, হে আলী, তোমার পুত্র হুসাইন কেন নবীর শানে বেয়াদবিপূর্ণ কথা বলল? তোমার ছেলে হুসাইনের জায়গায় যদি আমার পুত্র আব্দুল্লাহ এই কথা বলতো, তাহলে আমি এতক্ষণে আব্দুল্লাহকে কেটে দুই টুকরো করে ফেলতাম। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই কথা শোনার পর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হুসাইনকে নিয়ে মসজিদে নববী থেকে বের হতে যাচ্ছিলেন। ঠিক সেই সময় অপর প্রান্ত থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আলী, আমার কলিজার টুকরা নাতিকে আমার কাছে আসতে দাও। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির এই কথা শুনে হুসাইনকে কোল থেকে ছেড়ে দিলেন। যখন হুসাইনকে কোল থেকে ছেড়ে দিলেন, তখন সে এক দৌড়ে গিয়ে নবীজির কোলে উঠে বসল এবং নবীজির কপালে ও গালে চুমু খেতে খেতে বলল, ও নানা, তোমার কাছে আসতে চাই। তোমার এক সাহাবী হুযাইফা আমাকে তোমার কাছে আসতে দেয় না। তোমার আরেক সাহাবী আমার নিষ্ঠুর বাবা হযরত আলী আমার মুখে এত জোরে চাপ দিয়েছে, দেখুন নানা, আমার ঠোঁটটা ফেটে গিয়ে রক্ত পড়ছে। সেই জন্য আমি রাগের মাথায় বলেছি, ওই নবীর চেয়ে আমি কোনো অংশে কম না, ওই নবীর চেয়ে আমি কয়েক গুণ বড় নানা। তুমি কিছু মনে করো না, তুমি আমাকে ক্ষমা করে দিও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নানা ভাই, আমি কিছুই মনে করি নাই। সঙ্গে সঙ্গে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে গেলেন এবং বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি হুসাইনকে জিজ্ঞাসা করুন, সে কেন বলল সে আপনার চেয়ে কয়েক গুণ বড় এবং আপনার চেয়ে কোনো অংশে কম না? আমরা আপনার সব সাহাবীরা এটা জানতে চাই, সে কি করে এই কথা বলল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুসাইনকে বললেন, নানা ভাই, তুমি তো এমনি এমনি কোনো কথা বলো না, নিশ্চয়ই এই কথার পিছনে কোনো রহস্য আছে। তুমি কি কারণে বলেছ তুমি আমার চেয়ে কয়েক গুণ বড়, তুমি আমার চেয়ে কোনো অংশে কম না? আমার সাহাবীরা এই বিষয়টি জানতে চায়।
হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনে বললেন, না না, তোমার সাহাবীরা যখন জানতে চায় তাহলে তো এবার বলতেই হবে। আশুসানা, বলো তো তোমার পিতার নাম কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কেন, আমার পিতার নাম আব্দুল্লাহ। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এই আব্দুল্লাহ কি জান্নাত পাবে? নবীজি বললেন, না, আমার পিতা জান্নাত পাবে কিনা এই গ্যারান্টি আমি নবী হয়েও দিতে পারি না, তবে আল্লাহ ইচ্ছা করলে জান্নাত দিতে পারেন, আবার ইচ্ছা করলে নাও দিতে পারেন। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথাটা মনোযোগ দিয়ে শুনলেন। তারপর আবারও নবীজিকে জিজ্ঞাসা করলেন, না না, এবার বলো তো আমার পিতার নাম কি? নবীজি বললেন, তোমার পিতার নাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমার পিতা কি জান্নাত পাবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন এই কথা শুনে বললেন, হ্যাঁ, তোমার পিতা অবশ্যই জান্নাত পাবে। তোমার পিতা দুনিয়াতে বেঁচে থাকতেই জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন, আশারায়ে মুবাশশারার সদস্য হয়েছেন। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার নবীজিকে আবারও বললেন, ও নানা, তোমার সাহাবীদেরকে বলো তো, আল্লাহর কাছে তোমার পিতা আব্দুল্লাহ বেশি দামি না আমার পিতা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বেশি দামি? ছোট বাদশাহ হুসেইনের এই কথা শোনার পর বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখ দিয়ে পানি অজর দ্বারায় পড়েছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের উদ্দেশ্য করে বললেন, হে আমার সাহাবীরা, শোনো, আমার পিতা আব্দুল্লাহ জান্নাত পাবে কি পাবে না এই গ্যারান্টি আমি নবী হয়েও দিতে পারি না, কিন্তু হুসাইনের পিতা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়াতে বেঁচে থাকতেই জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন। হুসাইনের পিতাকে আল্লাহ রাব্বুল আলামিন কাফেরদের জন্য বাঘ হিসেবে প্রেরণ করেছেন, আর হুসাইনের পিতার উপাধি হল আসাহাদুল্লাহিল গালিব। নিঃসন্দেহে আমার পিতা আব্দুল্লাহর চেয়ে হুসাইনের পিতা আলী আল্লাহ রাব্বুল আলামিনের কাছে লক্ষ লক্ষ গুণ বেশি দামি। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, না না, এবার বলো দেখি তোমার নানার নাম কি? নবীজি বললেন, আমার নানার নাম ওহাব জুহুরি। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওই ওহাব জুহুরিকে কয়েকজন চেনে, কিন্তু পৃথিবীতে তাকে কেউ ঠিক মতো চেনে না। আরে ওই ওহাব জুহুরি জান্নাত পাবে কি না পাবে এর গ্যারান্টি নেই। নানা, তুমি কি জানো আমার নানার নাম কি? হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই কথা বললেন, নানা, তুমি কি জানো আমার নানার নাম কি? তখন সঙ্গে সঙ্গে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা শুনে দাঁড়িয়ে গেলেন। তিনি আর বসে থাকতে পারছিলেন না। তিনি দাঁড়িয়ে গিয়ে বললেন, ও বাবা হুসাইন, আমরা নবীর এতগুলো সাহাবী কোনো দিন এইভাবে হিসেব করে দেখি নাই। তোমার নানা ওয়াহাব জুহুরিকে পৃথিবীর কেউ চেনে না, কিন্তু তোমার প্রকৃত নানা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পৃথিবীর এমন কোনো মানুষ নেই যে চেনে না। তোমার নানা হলেন রহমাতুল্লিল আলামিন। সমস্ত জগৎ কুল কায়নাতের জন্য তিনি রহমত স্বরূপ পৃথিবীতে এসেছেন। তোমার নানাকে সৃষ্টি না করলে এই পৃথিবীর কিছুই সৃষ্টি করা হতো না। আমি ওমর সাক্ষ্য দিচ্ছি, তোমার নানার নানা ওয়াহাব জুহুরির চেয়ে তোমার নানা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মান এবং মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কোটি কোটি গুণ বড়। তোমার নানার শান এবং মানের সঙ্গে পৃথিবীর কোনো মানুষের তুলনা চলে না। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও নানা, বাবার দিক দিয়ে যদি আমি বড় হই, মায়ের দিক দিয়ে যদি আমি বড় হই, নানার দিক দিয়েও যদি আমি বড় হই, তাহলে তুমি আমার চেয়ে কোন দিক দিয়ে বড়? নবীজি এবার হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে দাঁড়িয়ে গেলেন। দুই হাত দিয়ে হুসাইনকে উপরে তুললেন। তারপর সাহাবীদের উদ্দেশ্যে বললেন, হে আমার সাহাবীরা, দেখো তো আমার নানা ভাই কি আমার চেয়ে বড় না? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এক দৌড়ে এসে নবীজির কাছ থেকে হুসাইনকে নিজের কোলে নিয়ে নিলেন। তারপর হযরত আলীর উদ্দেশ্যে বললেন, হে ভাই আলী, আমি তো মূর্খ সাধারণ মানুষ ওমর, কিন্তু তুমি তো শিক্ষিত। তোমার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন অনেক জ্ঞান দিয়েছেন, তবুও তুমি কিভাবে এমন সুন্দর একটি বাচ্চার ঠোঁটে আঘাত করলে? হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাহাবীগণ অনেক ভালোবাসতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও তাকে অনেক বেশি ভালোবাসতেন। ফেরেশতারাও হুসাইনকে ভালোবাসতেন। স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন নিজেও হুসাইনকে অনেক ভালোবাসতেন। একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে বিশেষ দায়িত্বে ছিলেন। তিনি তখন নামাজ পড়ছিলেন।
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সেজদায় চলে গেলেন, কোথাও থেকে যেন হুসাইন দৌড়ে এসে নবীজির ঘাড়ে চেপে বসলেন। নবীজির মাথায় ছিল বাবরি চুল। সে চুলগুলো ধরে নবীজির ঘাড়ে বসে হোসাইন রাদিয়াল্লাহ তাআলা আনহু বলতে লাগলেন, ঘোড়া চল রে, ঘোড়া চল, ঘোড়া চল। নবীজিকে ঘোড়া বানিয়ে হোসাইন রাদিয়াল্লাহ তাআলা আনহু সেই সময় খেলা করছিলেন। নবীজি তখন সেজদায় পড়েছিলেন এবং তাসবিহ পড়েছিলেন, সুবহানা রাব্বিয়াল আলা। তিনি 3 বার, 5 বার, 7 বার, 10 বার এইভাবে তাসবিহ বাড়াতে থাকলেন। এক পর্যায়ে নবীজি ভাবলেন, আমি যদি দীর্ঘক্ষণ এইভাবে সেজদায় পড়ে থাকি, না জানি আল্লাহ রাব্বুল আলামিন রাগ করবেন। আল্লাহ রাব্বুল আলামিন হয়তো ভাববেন বন্ধু নাতিকে পেয়ে খেলা শুরু করে দিয়েছে, আর আমি আল্লাহকে ভুলে গিয়েছে। এমনটা ভেবে নবীজি সেজদা থেকে উঠে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। ঠিক সেই সময় আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বললেন, হে নবী, হোসাইন আপনাকে ঘোড়া বানিয়েছে, আপনার পিঠে বসে আছে। হোসাইন যতক্ষণ সেজদা দেয়, আপনি ততক্ষণ সেজদা অবস্থায় থাকুন। তখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেজদারত অবস্থায় ছিলেন। অপর এক বর্ণনা থেকে পাওয়া যায় যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত হোসাইন রাদিয়াল্লাহ তাআলা আনহুকে নিয়ে একবার খেলা করতেছিলেন। এমন সময় হোসাইন রাদিয়াল্লাহ তাআলা আনহু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, নানা ভাই, তুমি ঘোড়া হও, আমি তোমার পিঠে উঠব। তখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোড়া হয়ে বসলেন এবং হোসাইন রাদিয়াল্লাহ তাআলা আনহু বিশ্বনবীর পিঠে উঠলেন। তখন হোসাইন রাদিয়াল্লাহ তাআলা আনহু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, নানা ভাই, তুমি ঘোড়ার মতো ডাকো এবং হাঁটো। তখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোড়ার মতো হাঁটলেন এবং ঘোড়ার মতো আওয়াজ করে শব্দ করলেন। তখন আবারও বললেন, নানা ভাই, তুমি আবারও ঘোড়ার মতো হাঁটো এবং আওয়াজ করো। তখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবারও ঘোড়ার মতো হাঁটলেন এবং আওয়াজ করলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হোসাইন রাদিয়াল্লাহ তাআলা আনহু বললেন, নানা ভাই, তুমি আবারও ডাকো। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শরমে আর ডাকলেন না। তিনি ভাবলেন, তিনি যদি আবার এরকম ডাকে তাহলে লোকেরা খুব খারাপ বলবে, হাসি তামাশা করবে। তখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন আর ডাকলেন না। তখন সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে হযরত জিবরাইল আলাইহিসসালাম উপস্থিত হলেন। জিবরাইল আলাইহিসসালাম উপস্থিত হয়ে বললেন, হে নবী, আপনি একবার ডাক দিয়েছেন, 2 বার ডাক দিয়েছেন। এই 2 ডাকের উসিলায় আপনার অর্ধ উম্মতের গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিয়েছে। আপনি যদি 3য়-বার ঘোড়ার মতো ডাক দিতেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার সমস্ত উম্মতের তামাম জীবনের গুনাহ খাতাগুলো মাফ করে দিতেন। আপনি যদি 3য়-বার ঘোড়ার মতো ডাক দিতেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার সমস্ত উম্মতের তামাম জীবনের গুনাহ খাতাগুলো মাফ করে দিতেন। অপর একদিনের ঘটনা হযরত উসামা ইবনে ইয়াজিদ বর্ণনা করেন, এক সফরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বললেন, হে উসামা, তুমি খুঁজে দেখো ইস্তেঞ্জার জন্য কোনো জায়গা খুঁজে পাও কিনা। উসামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই নির্দেশ পেয়ে ইস্তেঞ্জা করার জন্য অনেক জায়গা খুঁজতে লাগলেন, কিন্তু ধুধু মরুভূমি হওয়ায় তিনি কোনো জায়গা খুঁজে পেলেন না। অতঃপর তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে আর্জ করলেন, ইয়া রাসূলুল্লাহ, এই ময়দানে এত লোক যে আড়াল হওয়ার মতো কোনো জায়গা নেই। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তবে দেখো আশেপাশে কোনো বৃক্ষ বা পাথর আছে কিনা। তখন উসামা বললেন, হে আল্লাহর নবী, আশেপাশে কিছু বৃক্ষ পাথর আছে বটে। তখন আল্লাহর নবী বললেন, তুমি সেই বৃক্ষ পাথরগুলিকে গিয়ে বলো, আল্লাহর নবী তোমাদেরকে নির্দেশ দিয়েছেন, তোমরা একত্র হয়ে যাও এবং তার ইস্তেঞ্জার জন্য একটি উপযুক্ত পরিবেশ তৈরি করে যাও। তখন উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই গাছগুলির কাছে গিয়ে বললেন, হে বনের গাছ, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের মাঝে বসে ইস্তেঞ্জা করতে চাচ্ছেন। তিনি তোমাদেরকে নির্দেশ দিচ্ছেন, তোমরা পরস্পরে একত্রিত হয়ে মিলিত হয়ে যাও এবং তার ইস্তেঞ্জা বরার জন্য একটি উপযুক্ত জায়গার ব্যবস্থা করে দাও। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই নির্দেশনা মাত্রই গাছগুলি পরস্পরের কাছাকাছি হয়ে একত্রিত হয়ে গেল। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই গাছগুলোর আড়ালে বসে ইস্তেঞ্জা সারলেন। ইস্তেঞ্জা সারার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উসামাকে পুনরায় বললেন, হে উসামা, তুমি গাছগুলোকে গিয়ে বলো তারা যেন পরস্পর থেকে বিচ্ছিন্ন হয়ে যায় এবং তাদের জায়গা মতো চলে যায়। অতঃপর উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার গাছগুলির কাছে গিয়ে বললেন, হে বৃক্ষদল, আল্লাহর নবী তোমাদেরকে আবার নিজ নিজ জায়গায় যাওয়ার জন্য নির্দেশ দিয়েছেন। উসামা রাদিয়াল্লাহু
রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আল্লাহর কসম করে বলছি, আমি স্বচক্ষে দেখলাম রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই নির্দেশ পাওয়া মাত্রই বৃক্ষদল যে যার জায়গায় আবার ফিরে গেলেন। একদা হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জায়নামাজে বসে কাঁদছিলেন। তার দু চোখের পানিতে বুক ভেসে যাচ্ছিল। এমন সময় হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমার বাড়িতে আগমন করলেন এবং ফাতেমার ঘরে প্রবেশ করে দেখতে পেলেন জায়নামাজে বসে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা অঝরে কাঁদছে। তখন বিশ্বনবী হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে উদ্দেশ্য করে বললেন, হে আমার কলিজার টুকরা ফাতেমা, তুমি তোমার জায়নামাজের কোণা উল্টে দেখো। তখন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার জায়নামাজের কোণা উল্টে চমকে উঠলেন। তিনি বললেন, এ কি আব্বাজান, এ যে গলিত স্বর্ণের সদর দপ্তর, গতিতে বয়ে যাচ্ছে। তখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে ফাতেমা, তোমার প্রয়োজন মতো স্বর্ণ উঠিয়ে রাখো, তা দ্বারা তোমার সংসার পরিচালনা করো এবং দুনিয়ার আরাম আয়েশ জাকজমক যা ইচ্ছা তাই করতে পারো। দুনিয়ার সুখ শান্তি ক্ষণস্থায়ী, পরকালের সুখ শান্তি চিরস্থায়ী। এখন তুমি বুঝে বলো মা, দুনিয়ার সুখ শান্তি চাও নাকি আখেরাতের সুখ শান্তি চাও? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখে এমন কথা শুনে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জায়নামাজের কোণা ছেড়ে দিয়ে নবীজিকে বললেন, আব্বাজান, আমার দুনিয়ার সুখ শান্তির কোনো প্রয়োজন নেই, আমি আখেরাতের সুখ শান্তির পিছনে দৌড়াতে চাই। অনুরূপভাবে আরও একদিনের ঘটনা। একদিন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এমনই দুর্বল হয়ে পড়েছিলেন যে তিনি বিছানা থেকে উঠতে পারছিলেন না। এই ঘটনা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছালে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমাকে দেখার জন্য তার বাড়িতে তাশরীফ আনলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমার দরজায় উপস্থিত হয়ে ডাকতে লাগলেন, কিন্তু ভেতর থেকে কোনো আওয়াজ আসছিল না। 3 বারের মাথায় বিশ্বনবী ফাতেমাকে উদ্দেশ্য করে আবারও ডাকতে লাগলেন। তখন ভিতর থেকে হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জবাব দিলেন, আব্বা গো, আমি কেমনে দরজা খুলব? আমার গায়ে যে ছোট্ট একটি চাদর, পায়ের দিকে ঘোরালে মাথার দিক খালি হয়ে যায়, আর মাথার দিকে ঘোরালে পায়ের দিক খালি হয়ে যায়। তখন বিশ্বনবী দরজার বাইরে থেকে তার মাথার পাগড়িটা নিয়ে দরজার ফাঁক দিয়ে ভিতরে দিয়ে ফাতেমাকে বললেন, মা, আমার রুমালটা মাথার দিকে দিয়ে দাও। তখন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা রুমালটি মাথার দিকে দিয়ে দরজা খুলে দিলেন। তখন বিশ্বনবী ঘরের ভেতরে ঢুকে দেখতে পেলেন মা ফাতেমার চোখ মলিন হয়ে আছে। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমাকে বললেন, মা, তোমার কি অসুখ হয়েছে? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন নবীজিকে বললেন, আব্বাজান, কয়েকদিন যাবৎ উপোস থাকতে থাকতে ক্ষুধার জ্বালায় মাথা ব্যথায় দুর্বল হয়ে পড়েছে। এটা শুনে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিশ্বনবী বললেন, আমি আজ 3 দিন যাবৎ উপবাস, অথচ আমি আল্লাহর নিকট তোমার চাইতে অধিক প্রিয়। আমি চাইলে দুনিয়ার সবচাইতে ভালো খাবার আমাকে খাওয়াতেন তিনি, কিন্তু আমি দুনিয়ার উপর আখেরাতকে প্রাধান্য দিয়েছি। তখন বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমাকে বললেন, হে মা ফাতেমা, ধৈর্য ধরো, নিশ্চয়ই সুসংবাদ রয়েছে। আল্লাহর শপথ করে বলছি, বেহেশতে তুমি হবে রমণীকুলের সর্দারিনী, বেহেশতের চাবি থাকবে তোমার হাতে। বিশ্বনবীর মুখে এমন কথা শুনে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু চমকে উঠলেন। তিনি বিশ্বনবীকে বললেন, আব্বাজান, তাহলে বিবি মরিয়ম এবং বিবি আসিয়ার কি হবে? তখন নবীজি বললেন, মা, বিবি মরিয়ম তার সময়কার সকল মহিলাদের সর্দারিনী এবং বিবি আসিয়াও তার সময়কার সকল মহিলাদের সর্দারিনী, আর তুমি হলে এখন থেকে নিয়ে কেয়ামত পর্যন্ত যত মহিলা আছেন সকলের সর্দারিনী হিসেবে তুমি বেহেশতে থাকবে। তো বন্ধুরা, এই ছিল আজকের ঘটনা। আশা করছি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘোড়া বানানোর ঘটনাটি আপনাদের সবার অনেক ভালো লেগেছে। যদি বন্ধুরা আজকের ঘটনাটি ভালো লাগে, তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে আপনার গুরুত্বপূর্ণ মতামতটি জানিয়ে দেবেন। দেখা হবে পরবর্তী কোনো অজানা অন্য ঘটনা নিয়ে। সেই পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজেদের